আজ তাইফের ময়দানে কালেমা গ্রহণ করার জন্য মানুষের মাঝে যাওয়ার কারণে ওই সমস্ত মানুষগুলো আমাকে আঘাত করেছে আল্লাহ। সেই আঘাতের চিহ্নগুলো আমার শরীরের মধ্যে ক্ষতস্থানগুলো নিয়ে তোমার দরবারে এসেছে আল্লাহ। আমার উম্মতের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, আমার উম্মতের গুনাহ খাতা মাফ করে দাও। এই বিচারটা আল্লাহর দরবারে চাইবো যেন আমার উম্মতের তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন মারহাবা। রাসূল আমাদেরকে এতই ভালোবাসে, এতই মহব্বত করে, যেই রাসূল গায়ের সেই তাজা রক্ত ঢেলে দেওয়ার পরে শরীরের ক্ষত জায়গার স্থান নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আমার এই ক্ষত চিহ্নর কারণে হোক, উহুদের ময়দানে দুইটা দাঁত ভাঙার কারণে হোক, আল্লাহ আমি ওই কষ্ট করে মক্কার জমিন থেকে মদিনাতে হিজরত করেছি, এর জন্যই হলে হোক আমার উম্মতের তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূল আজ মদিনায় মরব বাড়ায় উম্মতের জন্য কান্দে, অথচ আমাদের কান্না আসে না, কাঁদতে পারে না। মুসলমান ভাইরা, মা বাবা মারা গেলে আমরা যেমনভাবে কান্নাকাটি করে, কলেজের টুকরা সন্তান মারা গেলে যেইভাবে আমরা কান্নাকাটি করে, নিজের বিবি মারা গেলে যেইভাবে কান্নাকাটি করে, এত সুন্দর করে যদি পৃথিবীর জমিনে কান্নাকাটি করতে পারেন, আল্লাহর কাছে বান্দার চোখের পানি সবচাইতে পছন্দ, আল্লাহর কাছে বান্দার চোখের পানি সবচাইতে প্রিয়। যদি কোনো ব্যক্তি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন, খোদার কসম বললে ভুল হবে না, ওই কান্দনওয়ালার চোখ কোনোদিনের জন্য আল্লাহর জাহান্নামে যাইবে না, যাইবে না, যাইবে না। জোরে কোন মারহাবা। সোনার মুসলমান ভাইরা, পূর্ব গ্রাম বঙ্কিরাট গ্রাম ভাইরা, অর্থ করি টাকা পয়সা প্রত্যেকটা এই পৃথিবীর জমিনে থাকবে, একমাত্র খালি হাতে আমি আপনি কবরের জমিনের যাত্রী হয়ে চলে যাইব। যেই কবরে একমাত্র আমাদের বন্ধু আল্লাহ ছাড়া কেউ হবে না। সে আল্লাহকে খুশি করার জন্য আপনারা মেহেরবানি করে মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন, দান করবেন, মাদ্রাসার দিকে তাকাইবেন। ছোট্ট ছোট্ট সন্তানগুলোর মাথায় হাত বুলা বলবেন, বাবা তোমরা নিষ্পাপ, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হইবে, তোমরা একটু আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির কলেজার টুকরো সন্তান বাবার কাছে এসে ডাক দিয়ে বললেন, বাবা অমুক বাড়িতে আজকে সুন্দর গরুর গোস্তর পাক হয়েছে, আমার সেই গোস্তগুলো খাওয়ার অত্যন্ত লোভ লেগেছে, খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমি সেই বাড়িতে গেলাম, অথচ সেই ব্যক্তিটা আমাকে গোস্তের টুকরো দিল না। বাবার কাছে যখন এই সন্তানটা এই কথাগুলো বলল, বাবা এক পা দু পা করে প্রতিবেশী সেই যুবকের বাড়ির কাছে গেলেন, ঘরের দরজার কাছে যাইয়ে ডাক দিয়ে বললেন, হে যুবক প্রতিবেশী, আজকে কি আমার সন্তান তোমার বাড়িতে আসছিল গোস্ত চাবার জন্য? বলে, হ্যাঁ, আপনার সন্তান আমার বাড়িতে গোস্ত চাইতে আসছিল খাবারের জন্য। আমার সন্তানকে এক টুকরো গোস্ত দিতে পারো নাই? বলে, না। বলে, কি জন্য দাও নাই? বলে, আল্লাহর অত্যন্ত বুজুর্গ একজন ব্যক্তি, আপনি এই জামানার অত্যন্ত আবেদ একজন ব্যক্তি, আপনার কলেজের টুকরো সন্তান আমার বাড়িতে গোস্ত খাবার জন্য আসছিল, আমি আপনার সন্তানকে এক টুকরো গোস্ত দেইনি, তার কারণ কি আপনি শুনবেন? এই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলেন, বাবা কি জন্য আমার কলিজার টুকরো সন্তানকে গোস্ত দাও নাই? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে যাররা শব্দটা বারবার বলেছে, তার কারণ হলো প্রতিবেশীর হকটা আপনাকে আগে আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। যদি প্রতিবেশীর হক আপনি আদায় না করেন, আত্মীয়র হক যদি আদায় না করেন, মা বাবার মতন বৃদ্ধ কোনো লোক থাকলে তার হকটা যদি আপনি আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে পাকড়াও করবে, আল্লাহ আপনাকে ধরবে। এই যুবকটাকে ডাক দিয়ে বললেন, বাবা আমার ছোট্ট সন্তান এক টুকরা গোস্তের জন্য তোমার বাড়িতে আসছিল, আমার সন্তানকে কি জন্য তুমি এক টুকরো গোস্ত দিলে না, তার কারণটা কি? যুবকটা চোখের পানি ফালায় কান্দে, বলে, আপনি হলেন আমাদের মহল্লার একজন বুজুর্গ ব্যক্তি, আপনি অত্যন্ত দানশীল একজন ব্যক্তি, আপনি একজন আলেম, অথচ আপনার সন্তানটা আমার বাড়িতে গোস্ত খাওয়ার জন্য আসছিল, চাইছিল, আমি দেই নাই। যদি আপনি শুনতে চান তাহলে ধৈর্য সহকারে আমার এই কথাগুলো আপনাকে শুনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান,
এই যুবকটাকে ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমার কাছ থেকে শুনতে চাই, আমার সন্তানটারে কি জন্য এক টুকরো গোস্ত দিলে না? যুবকটা ডাক দিয়ে বললেন, আপনি হয়তো জানেন না, আমি আপনার বাড়ির প্রতিবেশী, অত্যন্ত গরিব একজন ব্যক্তি। আমার কলেজের টুকরো সন্তানদেরকে 5টা দিন তাদের খাবার দিতে পারি না। আমার সন্তানগুলো চোখের পানি ফেলায় কান্দে। আমি মানুষের বাড়িতে কাজ করার জন্য যখন বের হয়, কোনো ব্যক্তি আমাকে কাজে নেয় না। আজকে যখন বাড়ির থেকে বের হলাম, বাজারে গেলাম কাজের সন্ধানে, কোনো ব্যক্তি আমাকে কাজে নিল না। আমি কাজ করার জন্য ঘোরাফেরা করলাম, যখন সন্তানগুলো আমাকে দেখলো, আমি বাজারে ব্যাগ নিয়ে রওনা দিয়েছি। আমার সন্তানগুলোর মধ্যে সবচাইতে যে ছোট্ট সন্তানটা, এই সন্তানটা ডাক দিয়ে বললেন, বাবা আজকে যদি আমাদের জন্য খাবার নিয়ে না আসেন, আমরা হয়তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদে নিয়ে যাইব। আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসেন। আমি বাজারের ব্যাগটা নিয়ে বাজারে চলে গেলাম, মানুষের কাজের জন্য ধর্ণা ধরলাম, কোনো ব্যক্তি আমাকে কাজ দেয় না। আমি 1 পা 2 পা করে যখন সন্ধ্যা গণে আসলো, আমি চিন্তা ভাবনা করলাম, সারাদিন সন্তানগুলো আহারে রয়ে গেছে, এই মুহূর্তে আমি কি করব? যখন বাড়ির দিকে রওনা দিয়েছি, লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা মরা গরু, শিয়াল এবং কুকুর সেই গরুগুলো ভক্ষণ করতেছে। আমি চিন্তা ভাবনা করলাম, একটা শিয়াল এবং কুকুরগুলোকে তাড়া দিয়ে যে গোস্তগুলোর মধ্যে ভালো কিছু গোস্ত সেইখান থেকে কেটে নিয়ে আসলাম। আসার পরে আমি বাড়িতে যাই, আমার বিবিকে বললাম, বিবি আমি কাজ করে আমাদের সন্তানদের জন্য কিছু গোস্তের ব্যবস্থা করে নিয়ে এসেছি, এই গোস্তগুলো আমার সন্তানদের জন্য খাবারের বন্ধ ব্যবস্থা করে দাও। আমার বিবি সুন্দর করে গোস্তগুলো পাকাইলো, সন্তানগুলোকে গোস্তগুলো খাবারের জন্য যখন নিয়ে গেলাম, আপনার কলেজার টুকরো সন্তান সেই গোস্ত চাবার জন্য আমার সন্তানের সঙ্গে আমার বাড়িতে আসলো। আমি আমার সন্তানগুলোকে গোস্তগুলো খাওয়াইলাম, আপনার সন্তানগুলোকে গোস্ত দিই নেই। তার কারণ হলো আমার সন্তানগুলো 5টা দিন না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণা তাদের সহ্য হয় না। এই জন্য আমার সন্তানগুলোর সাথে যখন আপনার সন্তানটা আসছে, আপনার সন্তানকে গোস্ত না দিয়ে আমার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। তার কারণ হলো আমি ক্ষুধার যন্ত্রণা কষ্ট করতে না পেরে আমার সন্তানগুলোকে মরা গরুর গোস্তগুলো খাওয়ার জন্য আমার বাড়িতে পাক করা হয়েছে। আমি জানি আপনি একজন হুজুর ব্যক্তি, আপনার সন্তানকে এই গোস্তগুলো খাওয়ানো যাইবে না। এটা যদি আমার বেয়াদবি হয়ে থাকে, এটা যদি আমার প্রতিবেশীর হক বিনষ্ট হয়ে থাকে, আমি একটা বারের জন্য আপনার কাছে মাপ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক 1 পা 2 পা করে বাড়িতে চলে গেলেন। বিবিকে যাইয়ে ডাক দিয়ে বললেন, বিবিরে আমি এই বছরের হজ করার জন্য যাইব না, হজের যে টাকাগুলো হয়েছে সমস্ত টাকা আমাকে দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আপনি সেই টাকাগুলো নিয়ে কি করবেন? বলে, বিবিরে আমি প্রতিবেশীর হক নষ্ট না করে, আমার বাড়ির পাশের একজন ব্যক্তি না খেয়ে থাকবে, আমি হজ করতে যাব না তো হবে না। উনি হজের যে টাকা পয়সা যা কিছু ছিল সমস্ত টাকা পয়সা এনে এই যুবককে ডাক দিয়ে বললেন, বাবা আমি হজ করার জন্য কষ্ট করে টাকাগুলো রোজগার করেছিলাম, এই সমস্ত টাকাগুলো আজকে তোমার সন্তানদেরকে দান করে দিলাম। আমি কোনোদিনের জন্য হজ করার জন্য যাইব না। আমি হজের মৌসুমে যে টাকাগুলো গচ্ছিত করে রাখি সব টাকা তোমাকে দান করে দিলাম। এই যুবকটা বাড়িতে চলে গেলেন, আল্লাহর দরবারে চোখের পানি পালা কান্দার বলে, মালিক আজকে হজ করার উদ্দেশ্যে তোমাকে খুশি করার জন্য মক্কা মদিনায় যাইতে পারলাম না, এই টাকাগুলো ওই মুবারকের ওই যুবকের সন্তানগুলোকে দিয়ে দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। ওই বছরে 45 দিন পরে যখন হাজিগণ হজ করে বাড়িতে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে একজন হাজি ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, এই বছরে তুমি এত নিষ্ঠুর কেমন করে হলে? বলে, কেন? বলে, তুমি হজ করার জন্য গেলে, তোমাকে এতই ডাকাডাকি করলাম, একটা বারের জন্য আমাদের সঙ্গে তুমি কথা বললে না। জোরে কোন দয়ার নবী তুমি গুণমণি, বলেন সবাই, দয়ার নবী তুমি গুণমণি, পাপীদেরকে তরাইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গহনি গো নবীজি, দয়ার নবী তুমি গুণমণি।
রহমত আলম গো নবী, তুমি সকল গুণের গুণী গো নবীজি, সকল গুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, পারের কান্ডাহারি গো নবীজি, দয়ার নবী তুমি গুণমণি, পাপীদেরকে তরাইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গহনি গো নবীজি, দয়ার নবী তুমি গুণমণি। জোরে কোন ঠিক কিনা? রসুল স্যার আমাদের কোনো উপায় নাই। রসুল কাল কিয়ামতের ময়দানে যদি একবারের জন্য বলে এটা আমার উম্মত, সঙ্গে সঙ্গে আমি আপনি নাজাত পেয়ে যাইব। এই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক, ৪৫ দিন পরে আমরা তোমার বাড়িতে আসলাম তোমাকে দেখার জন্য। তার কারণ হলো এই বছরে হজ করার জন্য তুমি গিয়েছিলে, সমস্ত ব্যক্তির সঙ্গে কথা বললাম, তুমি কি জন্য এত নিষ্ঠুর হয়ে গেলা, আমাদের সঙ্গে কেনই বা কথা বললে না, কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলা কান্দার বলে, ও সঙ্গের সাথীর ভাইরা, আমি হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, কিন্তু যে কোনো কারণে আমি হজ করতে যাইতে পারি নাই। বলে, কেন তুমি হজ করতে যাইতে পারো নাই? বলে, এই কথার উত্তর তোমাদেরকে দিতে পারবো না। একটা জিনিস তোমাকে বললাম, আমি হজ করার জন্য সত্যি সত্যি যাই নাই। বলে, না, প্রত্যেকটা জায়গায় তোমাকে হজের মৌসুমে আমরা দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলা কান্দে, গভীর রজনীতে যখন শুয়ে আছে, আল্লাহ রাসূল আখিরি জামানার পয়গম্বর মরদুল উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি হজ করতে আসো না, কিন্তু আল্লাহ তোমাকে দিয়ে হজ করায় নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বছরে তুমি একজন গরিব মানুষকে টাকা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজটা কবুল হয়েছে। শুধু তাই নয়, এই বছরে যতগুলো মানুষ পবিত্র মক্কা মদিনার জমিনে হজ করার জন্য গিয়েছে, সমস্ত মানুষের হজগুলো কবুল হয়েছে একমাত্র তোমার কারণে। তার কারণ হলো তোমার বাড়ির পাশে একজন ব্যক্তি মরা গরুর গোশতগুলো ভক্ষণ করে। এই কথা শোনার পরে সবগুলো টাকা, হজের সমস্ত টাকা তুমি দান করে দিয়েছিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া সমস্ত হাজদের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিয়েছে। তার সঙ্গে তোমার হজটা হজে মকবুল, একবারই হজ কবুল হয়ে গেছে। জোরে কোন মারহাবা। মা জননী এত কষ্ট করে আমাদেরকে মানুষ করার পরে যখন ছোট্ট ছিলেন, আপনার মতন সন্তান যদি অন্ধকার রাত্রে একটা জায়গায় যাইতো, আপনি ভয় পাইতেন, মায়ের কাছে এসে বলতেন, মা অমুক জায়গায় গিয়েছিলেন, আমার ভয় লাগছে। সেই সন্তানটা যখন বড় হয়ে যায়, স্ত্রীর কথা মতো চলে, স্ত্রীর সংসারের হাল ধরে, স্ত্রী যে কথা বলে সেই কথাগুলো সে মনোযোগ সহকারে শোনে। শোনার মুসলমান ভাইরা, একটা যুবক এইরকমভাবে প্রত্যেকটা দিন বিবির কথা মতো তার স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে মারে, স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলে। একদিন বাজার থেকে যখন বাড়িতে আসলেন, আসার পর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার পিতা, আপনার মা প্রত্যেক দিন আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমার সাথে খারাপ ব্যবহার করে। আপনি যদি আপনার মায়ের বিচার না করেন, তাহলে কিন্তু আপনার ঘরে আমি থাকবো না, আপনার বাড়িতে থাকতে পারবো না। এই যুবকটা বিবির কথা শুনে মাকে মারধর করা শুরু করলেন। মাকে মারতে 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 মায়ের শরীর দিয়ে রক্ত বের করে ফেললেন। মা জননী বিছানায় পড়ে গেলেন, চোখের পানি ফেলা কান্দে। ঠিক 2 দিন পরে এই যুবকটা যখন আবার বাড়িতে আসলেন, মার কোনো খবর নেয় না, মার কোনো চিন্তা ভাবনা করে না। ঘরের মধ্যে লক্ষ্য করে দেখে তার কলেজের টুকরো যেই সন্তানটা হয়েছে, সেই সন্তানটা তার স্ত্রীর পেটের উপরে পায়খানা করে দিয়েছে। এমন সময় উনি মনে মনে চিন্তা ভাবনা করলো, আহারে, আমার কলেজার টুকরো সন্তান যদি আমার বিবির পেটের উপরে, শরীরের উপরে পায়খানা করতে পারে, আমার সন্তানগুলো আমার বিবির বুকের উপরে পায়খানা করে দিয়েছে, এরপর আমার বিবি আমার সন্তানটাকে ফেলে দেয় নাই। আজকে আমি যখন ছোট্ট ছিলাম, আমার মাও তেমনি করে আমাকে ভালোবাসছে, আমাকে মানুষ করেছে। আজকে আমার বিবির কথার মতো আমি যাই আমার মাকে মারধর করলাম,
আমার মা হয়তো বা কষ্ট পেয়েছে। এই সন্তানটার মনে মায়ের জন্য মা হয়ে যায়, চিন্তা ভাবনা হয়ে যায়। এক পা দু পা করে মায়ের ঘরের দরজার সম্মুখে গেলেন। মাকে যাইয়া ডাক দিয়ে বললেন, মা গো, আমি তোমার সন্তান, তোমার ঘরের দরজার সম্মুখে আসছি, তুমি একবারের জন্য ঘরের দরজাটা খুলে দাও। ঘরের ভিতর থেকে মা চোখের পানি ফালা কান্দার বলে, বেটা, গত 2 দিন আগে তুমি আমাকে মারধর করেছো, আমার শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে আছে, আজকে তুমি আর আমাকে মারার জন্য ঘরের মধ্যে আসো না। এই সন্তানটা ঘরের বাহির থেকে চোখের পানি ফালায় কান্দার বলে, মা, আমি কোনোদিনের জন্য তোমাকে মারবো না, একটা বারের জন্য ঘরের দরজাটা খুলে দাও। ঘরের ভিতর থেকে মা চোখের পানি ফালায় কান্দার বলে, বেটা, জীবনেও কোনোদিন তোমার আব্বা আমাকে মারধর করে নাই, তোমার মতন সন্তানকে মানুষ করে আজকে বড় করেছে, আজকে বিবির কথার উপরে প্রাধান্য দিয়ে আজকে তুমি আমাকে মারধর করেছো, আমার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে, রক্ত বের হয়েছে। ও বেটার, কোনোদিনের জন্য তোমার বাড়িতে থাকবো না, একটা বারের জন্য আমাকে এখান থেকে বিদায় দিয়ে দাও, আমি পরের দিন সকালবেলা চলে যাইব। এই সন্তানটা চোখের পানি ফালায় কান্দে। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে এই সন্তানটা মায়ের কাছে যাইয়া মাকে বুকের মধ্যে জড়া ধরে চোখের পানি ফালায় কান্দার বলে, মা, গত 2 দিন আগে বুঝতে পারি নাই আমি তোমাকে মারধর করেছি, কষ্ট দিয়েছি, মা, একটা বারের জন্য তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর জীবনও কোনোদিন তোমার সঙ্গে দুর্ব্যবহার করব না। এই সন্তানটার কাকুতি মিনতির কথা শুনে মা জননী ডাক দিয়ে বললেন, বাবা, তুমি এত পরিবর্তন হলে তার কারণটা কি? মাকে সঙ্গে করে নিয়ে নিজের ঘরের ভিতরে যাইয়া নিজের কলিজার টুকরো সন্তানের চিন্তা দেখাইল যে নিজের সন্তানটা তার বিবির বুকের উপরে পায়খানা করে দিয়েছে। মা জননীকে ডাক দিয়ে বললেন, বাবা, মা, আপনি তো এমনি করে আমাকে মানুষ করেছেন, এই শীতের মৌসুমে আমার মতন সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছেন, আজকে আমার সন্তান যদি আমার বিবির গায়ের উপরে পায়খানা করতে পারে, আমার বিবি কষ্ট পায় না, আমার বিবি সান্ত্বনাও পায় না, আজকে আমি বিবির কথার উপরে প্রাধান্য দিয়ে তোমাকে মারধর করেছি, মা, এর জন্য তুমি আমাকে মাফ করে দাও। মা জননী আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দার বলে, আল্লাহ, আমার কলিজার টুকরো সন্তানকে আপনি মাফ করে দাও। জোরে কোন মারহাবা। সেই মা জননী আজকে কবরের জমিনে শুয়ে আছে, আপনার মা নাই, বাস ফজরের নামাজটা পড়ে মার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আপনার সন্তানকে মাফ করে দিবে। জোরে কোন মারহাবা।